আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইটস হাবিবুল্লাহ হাবিব এডুকেশন। আজকে আমি একেবারে সহজ 4-5টা টিপস নিয়ে বসছি, যে টিপস গুলো নিয়ে কথা বলবো ভাবতেছি, এবং এই টিপস গুলো আমি ফলো করি, এবং এই টিপস গুলোর মাধ্যমে আমি আমার ইংরেজিটাকে ইমপ্রুভ করেছি। এবং আমার মনে হয় যে এই টিপস গুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, তাহলে আপনারা আপনাদের ইংরেজি গুলো ইমপ্রুভ করতে পারবেন। এবং এখানে আমি 5টা টিপস লিখেছি, এবং এই 5টা টিপস জানার পরে আই হোপ যে আপনার বেশ ভালো কাজে লাগবে। তো এই টিপস গুলো জানার আগে যারা নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বেল আইকনটা ক্লিক করে নিন। আর যদি হেল্পফুল হয় ডেফিনেটলি তারপরে তো লাইক কমেন্ট চাইবে, যাই হোক হোয়াটএভার। সো যে জিনিসটা আমি সর্বপ্রথম বুঝেছি সেটা হচ্ছে যে তোমাকে কখনোই ভাবা যাবে না যে তুমি প্রো লেভেলের কেউ হয়ে গেছো। মুই কি হনুরে, আমি বিশাল একটা বড় কিছু হয়ে গেছি, আমার এখন বিশাল ভালো আমি অ্যাকসেন্ট জানি, আমি এখন ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারি, আমি আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে পারি। এই জিনিসগুলো আমরা মনে করতে পারি, কিন্তু এই জিনিসগুলো একেবারেই মনে করা যাবে না। সবসময় নিজেকে বিগিনার হিসেবে ট্রিট করতে হবে। তুমি শিখতে আসছো, তোমাকে শিখতে হবে এবং শিখে যেতে হবে, এটাই ট্রিট করতে হবে। এটা হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম। যেমন সবসময় ভাবতে হবে যে আই এম নট প্রো, আমি বিগিনার, আমি একজন বিগিনার পার্সন। সো আমাকে শিখতে হবে, আমি নতুন মানুষ। নাম্বার 2 হচ্ছে কনফিডেন্ট। তোমার নিজের মাঝখানে কনফিডেন্ট আনতে হবে। যে কথাটা আমি প্রথম দিকেই একটা কথা বলেছিলাম যে আমার অ্যাকসেন্টের ব্যাপারটা, অ্যাকসেন্ট তোমাকে যে প্রথম দিনে একেবারে আমেরিকান অ্যাকসেন্টে কথা বলতে হবে তার কোনো মানে নেই। তোমাকে প্রথম দিনে একেবারে ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে হবে তার কোনো মানে নেই। তুমি প্রথম দিন কি করবা, তুমি প্রথম দিন বাংলা যেভাবে বলো ঠিক সেভাবে বলো, অর্থাৎ বাঙালি টোনেই ইংরেজিটা বলো। তুমি কথা বলতে গেলে ধরো তোমার কথার মধ্যে ও এই জিনিসগুলো আসে, তো তুমি ও দিয়ে শুরু করো। বা তুমি একটা সেন্টেন্স বলতে গেলে তোমার রিপিটেডলি বলতে হয়, একবারের পর আরেকবার তোমাকে বলতে হয়, তুমি সেভাবেই বলো। কিন্তু শুরু করো, তুমি তো প্রো প্রো না, তুমি তো বিগে না, তুমি ভুল করবা। তোমার যখন পাল্টানোর মনে হবে যে না, দিস ইজ দ্য রাইট টাইম টু চেঞ্জ মাই ল্যাঙ্গুয়েজ বা চেঞ্জ মাই টোন, চেঞ্জ মাই অ্যাকসেন্ট, তখন তুমি তুমি সেটা চেঞ্জ করে নিও। এর আগ পর্যন্ত তোমার নিজের সাথে আত্মবিশ্বাসটা এনে অন্তত পক্ষে শুরু করো, কথা বলা স্টার্ট করো। দেন 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তোমাকে একটা সহজ রুটিন ফলো করতে হবে। সহজ কেন বললাম? কঠিন রুটিন ফলো করতে আমরা কেউ চাই না, আমরা সবসময় সহজ জিনিস চাই। সহজ রুটিন ফলো করতে হবে। যেমন আমার একটা সহজ রুটিন হচ্ছে আমার প্রত্যেক দিন অন্ততপক্ষে 3টা নতুন শব্দ শিখতে হবে এবং 3টা বাক্য আমাকে বানাইতে হবে। এটা হচ্ছে আমার সহজ তরিকা। প্রত্যেকদিন 3টা করে হলে আমার মাসে 10 দিনে 30টা, মাসে 90টা আমি ইজিলি কি করতে পারতেছি, শিখে ফেলতে পারতেছি। আমার 3টা নতুন শব্দ জানলাম, 3টা নতুন সেন্টেন্সের সাথে আমি পরিচিত হলাম। তো ঠিক সেরকম একটা নিজের মতো করে একটা নিজের রোলস এন্ড রুটিন বানাই ফেলো, সেটা তোমার খুব বেশি কাজে দিবে। নাম্বার 4 হচ্ছে মোবাইল অ্যান্ড মিরর প্র্যাকটিস। ইয়েস, এটা ভীষণ এফেক্টিভ একটা জিনিস। মোবাইল এবং মিরর প্র্যাকটিস, তুমি কি করতেছো, কতটুকু বুঝতেছো, জাজমেন্টটা কিন্তু তুমি নিজেই করতে পারবা। সেক্ষেত্রে তুমি কি করতে পারো, তোমার সামনে পড়ার টেবিলের সামনে একটা মোবাইল রেকর্ডার রাখতে পারো। তুমি সেখানে রেকর্ড করে আবার শুনলা যে তুমি আসলে কি বলতেছো, কোন কোন জায়গাটাতে তোমাকে ইমপ্রুভ করতে হবে। এটা বেশ ভালো হয়। আবার অনেকেই যারা ক্যামেরা ফ্রেন্ডলি আসো তারা ভিডিও বানাইতে পারো। হ্যাঁ, মোবাইলের ভিডিওটা অন করে দিয়ে তুমি তোমার মতো করে ইংরেজি বলো এবং পরবর্তীতে শোনো যে তোমার ভুলটা কোথায় আছে। বা তুমি আয়নার সামনে দাঁড়ায় কথা বলতে পারো। এই 3টা প্র্যাকটিস যদি তুমি করো, তোমার মাঝখানে কনফিডেন্স চলে আসবে, তোমার প্রনাউন্সিয়েশন অনেক বেশি উন্নত হবে এবং তোমার আই কন্ট্রাক্ট এটা বৃদ্ধি পাবে। 4 নাম্বারটা বললাম। 5 নাম্বারটা হচ্ছে যে সামথিং ইউ ক্যান ডু রাইটিং। তোমাকে কিছুটা, অন্ততপক্ষে কিছু হলেও প্রত্যেকদিন ইংরেজি লিখতে হবে। ইয়েস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তোমাকে তো পড়তে তো হবেই, আর শুনতে তো হবেই। পাশাপাশি তুমি 3টে যে নতুন জিনিস শিখলা, 3টে জায়গায় 5টা হতে পারে, 10টা হতে পারে, যে যেরকম পারো। আমি বেশি এফোর্ট দিই না, কারণ আমার মনে হয় যে আই হ্যাভ টু লটস অফ টু ডু, আমার অনেক কিছু করার থাকে। সো আমি হয়তো বেশি যখন নিজের উপরে চাপাই দিব তখন সেটা আমি করতে পারবো না, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। তো আমি বেশি এফোর্ট দিই না। সেক্ষেত্রে তুমি, আমি 3টা করি, তুমি 6টা, 5টা, 10টা, যে কয়টা তুমি প্র্যাকটিস করতে পারো সেটা করো এবং সেটা লেখার চেষ্টা করো। এক্স্যাক্টলি, লিখলে মন মাইন্ড, মানে মনের দরজা, মাথার জ্যাম সব খুলে দেয়। তো তুমি যখন লিখবা তখন তোমার বানানটাও কিন্তু কারেক্ট হবে।
তো সেক্ষেত্রে তোমার বানানটাকেও ইমপ্রুভ করার জন্য, তোমার লেখাটা সুন্দর করার জন্য, আর পাশাপাশি এই প্র্যাকটিস করার জন্য হলেও তোমাকে কিছু থোড়া সামান্য কিছু হলেও তোমাকে কি করতে হবে, প্রত্যেকদিন ইংরেজিতে লিখে যেতে হবে। আর তুমি যখন লিখবা তখন তুমি সেটা আরো বেশি ইমপ্রুভ করতে পারবে। সো তাহলে আমি যে যে জিনিসগুলো বললাম সেগুলো আমি আবার বলি। তোমাকে মনে করতে হবে তুমি নতুন, ইউ আর জাস্ট বিগিনার। তো তোমাকে সেই জন্য বিগিনার ভাবে কাজ করে যেতে হবে। সবসময় মনে করতে হবে, যেটা আমি এখনো মনে করি। তারপর তোমার কনফিডেন্ট বুস্ট করতে হবে, অর্থাৎ তোমার আত্মবিশ্বাস বাড়াইতে হবে। 3 নাম্বারটা হচ্ছে যে তোমার একটা সহজ রুটিন ফলো করতে হবে। 4 নাম্বারটা হচ্ছে মোবাইল মিরর বা রেকর্ডিং এর মাধ্যমে তোমার তোমার প্র্যাকটিস করতে হবে এবং তোমার ভুলগুলো কোথায় আছে সেগুলো খুঁজে বার করতে হবে। এবং 5 নাম্বারটা হচ্ছে তোমাকে কিছু লিখতে হবে অন্তত। এই 5টা তরিকা যদি ফলো করো, আই হোপ তোমার ইংরেজি জার্নি অনেক বেশি সহজ হয়ে যাবে, অনেক বেশি প্রমিনেন্ট হবে, এবং তুমি অনেক তাড়াতাড়ি শিখতে পারবে এবং অনেক তাড়াতাড়ি বলতে পারবে। আই থিঙ্ক এই 4-5টা প্র্যাকটিস খুব বেশি কঠিন না, এগুলো করো, ইনশাল্লাহ অনেক বেটার আউটপুট আসবে আশা করা যায়। সো দ্যাটস অল ফর টুডে। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক করো, কমেন্ট করো, তোমার মূল্যবান মন্তব্য জানাও। আর যদি তোমার কাছে আরো নতুন কোনো টিপস থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে দিয়ে দাও, আমি সেটাও ফলো করার চেষ্টা করব। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকে এই পর্যন্তই।